আমার বন্ধু আপনার বাবাকে ডাকেন, আপনার মাকে ডাকেন, আপনার ভাইকে ডাকেন, আপনার বাবা মাকে দিয়ে শুনবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকের আমল হিসাব দেওয়া হবে, যখন যদি আপনার কোন একটি নেক আমল ছড় হয়, তখন আল্লাহ বলবেন, হে বান্দা, এই তুমি একটি নেকি শোনার কারণে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছো না। আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার পিতা মাতার কাছে যাও। আল্লাহ বলবেন, তোমার পিতা মাতার কাছে যাও। তখন ওই বান্দা পুরো কিয়ামতের ময়দানে নিজের পিতা মাতাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পর সাথে সাথে নিজের বাবাকে বলবে, বাবা, আজকে আমি একটা নেকির কারণে জাহান্নামের মধ্যে যাইতেছি, বাবা আমাকে নিকো বিহুসবান। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والحسن فإن الحسن يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال عليه الصلاة والسلام: जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदाए, जिंदगी में बंदगी शर्मिंदाए. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله. মহান আল্লাহ তাআলা দরবার লাভ করে শুকরিয়া আদায় করি, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জান্নাতের ময়দানে
আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদের জন্য যখন ইন্তেকাল করেন বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবী প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যে একটা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য প্রার্থনা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য পুরস্কার ব্যবস্থা করে দিয়েছি। যারা আজকে আমার নামাজের মাধ্যমে ধৈর্য প্রার্থনা করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আমার ভাইরা ও আমার শরীরের বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন হে দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমাদেরকে যখন আমি ঈমান দিয়েছি, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর হুকুম আদায় করো, আমার নবীর মধ্যে চলো। আর আজকে আমরা দুনিয়ার মুসলমান হয়ে, আজকে আমরা দুনিয়ার মুসলমান ঘরে জন্ম হয়ে আজকে আল্লাহ নামের ইবাদত করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে এমন ভয়ানক সৃষ্টি করে রেখে দিয়েছি, এই জাহান্নামের মধ্যে আমার শাস্তির জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার ইবাদত করার জন্য, এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ সত্য করার জন্য। আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করি, তবু আল্লাহ তাআলার ইবাদত হুকুম আমরা আদায় করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাব নেব যারাতিন ফাইয়া, আমি আল্লাহ তাদেরকে যারা যারা হিসাব নেব। এইজন্য আমাদের মুসলমান হয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শুধু নামের মুসলমান, কাজ করি না, তাহলে আমরা কিসের মুসলমান? আজকে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার মধ্যে যারা হিংসা করে, যারা আজকে অহংকারী করে, যারা যেরকম সোনা কাঠকে আগুন ফুরিয়ে ফেলে, সেরকম ওই হিংসা আগুন কাঠকে ফুরিয়ে ফেলে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতে চাই, যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, যেভাবে হকের বিরুদ্ধে হকের আওয়াজ তুলতে বলেছেন, সে হকের আওয়াজ তোলা যায় নাই। এই জন্য এই জালিম সরকার আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে রেখে তাকে হত্যা করানো হয়েছে। আল্লামা সাঈদীকে সেই নির্যাতিত হিসেবে মৃত্যুবরণ করে দিয়েছেন। এই জন্য বলতে চাই, ওই প্রধানমন্ত্রী তুমি কোথায় গেলা? আমার আল্লাহ রব্বুল আলামিন যখন প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেয়, এই প্রধানমন্ত্রী সমস্ত আইনকে কারাবন্দী করেন, সমস্ত আইনকে তাদেরকে নির্যাতিত করে মৃত্যুবরণ করে দিয়েছেন। এই জন্য বলতে চাই, এই বর্তমান সরকারকে এই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই কোরআন আমি নাযিল করেছি এই পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন আমি নাযিল করেছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ চলার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যখন বান্দাকে সৃষ্টি করে প্রেরণ করেছি, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দাদের হায়াত দিয়ে পড়াই দেই, বান্দাদের রিজিক দিয়ে পড়াই দেই, বান্দাদের মৌত দিয়ে পড়াই দেই। কেননা আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যখন মানুষের হায়াত দেই, এই হায়াতের বাইরে এই হায়াত অ্যাক্সিডেন্ট তো পার হবে না। যখন হায়াত চলে যাবে সে তখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এজন্য আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহ তাআলা ইবাদত করতেছিলাম। আল্লাহ বলছেন, হে বান্দা, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার বান্দাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি। এক শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো শয়তানের বিরুদ্ধে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে তো আমি নিজের কারণে জাহান্নামের মধ্যে যাইতেছি না, এই জাহান্নামের মধ্যে ইবলিস আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহ বলছেন, হে ইবলিস, তুমি কোথায় আছো? তখন ইবলিসকে ডাক দিয়ে বললেন, হে ইবলিস, তুমি কোথায় আছো? তখন ইবলিস আল্লাহর কাছে বললেন, হে ইবলিস শয়তান, আজকে আমার বান্দা তোমার বিরুদ্ধে নালিশ করতেছে, আজকে আমার বান্দা তোমার বিরুদ্ধে ওয়াকওয়ালা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, হে শয়তান, তোর কারণে আজকে আমার বান্দা জাহান্নামে চলে যাবে। শয়তানকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, হে রব্বি কারীম, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব। সে প্রশ্ন হলো, আল্লাহ, আজকে আপনি আপনার বান্দাদেরকে সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে শয়তান, আজকে আমি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। শয়তান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যদি আজকে আপনি আমার বান্দাদেরকে সৃষ্টি করে থাকেন, যদি আজকে আপনার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে থাকেন, কেন আপনার বান্দা আমার শয়তানের ধোঁকায় পড়ে আজকে ভুলে যায়? কেন আজকে আপনি সৃষ্টি করেছেন, আপনার কেন আপনার আল্লাহ ভুলে যায়? তখন শয়তান বললেন, হে আল্লাহ, আজকে আপনার বান্দাদেরকে আমাকে মধ্যে পড়াই দাও। কেননা আপনি আপনার বান্দাদেরকে সৃষ্টি করেছেন আপনার দাসত্ব করার জন্য, আপনার ইবাদত করার জন্য। কেন আজকে আপনার বান্দা আমার সামান্য ধোঁকার মধ্যে আপনাকে ভুলে যায়? আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, হে জাহান্নামের ফেরেশতা, এই বান্দাগুলোকে আজকে শয়তানের দলের মধ্যে পড়ায় দাও। কেননা এই শয়তান আজকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করিয়াছি সেটা সে বুঝছে, কিন্তু শয়তান ধোঁকায় পড়ে সে আমাকে ভুলে দিয়েছে। এই জন্য শয়তানের দলের মধ্যে তাকে পড়াইয়া দাও। তখন শয়তান এই বান্দাগুলোকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। ওই বান্দাগুলো হাওমাও করে চিৎকার করবে, বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বলবে, আম্মা আমাকে বাঁচাও, নিজের বাবাকে বলবে, হে বাবা আমাকে বাঁচাও। তখন তো যদি আপনি কিয়ামত পর্যন্ত আপনার বাবাকে ডাকেন, আপনার মাকে ডাকেন, আপনার ভাইকে ডাকেন, আপনার বাবা মাকে দিয়ে শুনবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকের আমল হিসাব দেওয়া হবে, যখন যদি আপনার কোন একটি নেক আমল ছল হয়, তখন আল্লাহ বলবেন, হে বান্দা, এই তুমি একটি নেকি শোনার কারণে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছ না। আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার পিতা মাতার কাছে যাও। আল্লাহ বলবেন, তোমার পিতা মাতার কাছে যাও। তখন ওই বান্দা পুরো কিয়ামতের ময়দানে নিজের পিতা মাতাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পর সাথে সাথে নিজের বাবাকে বলবে, বাবা, আজকে আমি একটি নেকির কারণে জাহান্নামের মধ্যে যাইতেছি, বাবা আমাকে নেকি দাও। তখন নিজের বাবা বলবে, হে সন্তান, আমি তোমাকে চিনি না, তুমি কি? তখন নিজের মা বলবে, আমি তোমাকে চিনি না, তুমি কে? এবারে কিয়ামত পর্যন্ত তখন বান্দা দৌড়াদৌড়ি করবে, নিজের ফ্যামিলিকেও কেউ চিনা করে চিনা দিবে না, নিজের মা চিনা করে চিনা দিবে না, নিজের ভাই চিনা করে চিনা দিবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, এখন বর্তমান আমাদের যুবক অবস্থায় আল্লাহ করে অনেক পরিবার মানে না। এই জন্য আমরা বলতে চাই, এই বর্তমান সরকার আল্লামা সাঈদীকে, এই সরকার যখন আল্লামা সাঈদীকে মৃত্যুবরণ কারাদণ্ডের মাধ্যমে মৃত্যুবরণ দিয়েছে, যে আল্লামা সাঈদীর কারণে
শত শত হিন্দু তারা মুসলমান হয়ে গেছে, যে আল্লামা সাঈদীর কারণে পুরো বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সে আল্লামার সাথে আজকে নেই, সমস্যা নেই, এই আল্লামা সাঈদী চলে গেছে, আর অনেক আল্লামা সাঈদী বের হবে। তবুও এই কোরআনের কথা, ইসলামের কথা কিয়ামত পর্যন্ত হলে এই কোরআনের কথা আমি যাবে না। এজন্য বলতে চাই, এই বর্তমান যুগে কোরআনের কথা বলতে গিয়ে যদি আজকে আমাদের যুব হয়, যদি আজকে আমাদের যুবের মধ্যে মৃত্যুবরণ হয়, তবুও কোনো হক কথা শোনা যাবে না। আজকে যদি আজকে যুবের মধ্যে কোনো কথা বলতে চাই, আজকে কোনো সরকার, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো প্রধানমন্ত্রী, কোনো চেয়ারম্যান তারা আজকে এসে বলতে পারবে না। কেননা এই বর্তমান দেশ হলো কোরআনের দেশ, বর্তমান দেশ হলো আল্লাহ রাসূলের দেশ, এই দেশ হলো শহীদদের, এই দেশ হলো নবী রাসূলের দেশ। এই জন্য বর্তমান যুগে যদি কোরআনের হক কথা বলা যায় কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কথা বলার তৌফিক দান করলো, আমাকে আপনাকে আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।